পতিত স্বৈরাচারের যে প্রধান ছিলেন, ওনার রাজনীতি ছিল বাংলাদেশের মানুষকে খুন করা, লুটতরাজ করা, মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, মানুষের নিরীহ পরিবারের উপর অত্যাচার করা। প্রকান্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমানের রাজনীতি হলো মানুষকে ভালোবাসে, মানুষের প্রতি মমতা বোধ দেখিয়ে, মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে সমস্ত অন্যায়ের প্রতিবাদ করে এই বিএনপি রাজনীতিকে এগিয়ে নেওয়া যাওয়া। প্রত্যেকটি দুইটি রাজনৈতিক দলের মৌলিক পার্থক্য হলো এই জায়গায়। সেজন্য আমাদের নেতার নির্দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর, যেহেতু বাংলাদেশের 85% মানুষ আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে, তাই আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই সমস্ত অপকর্ম থেকে যারা বিএনপির নাম ভাঙিয়ে কিছু করতে চায় তাদের প্রতি সজাগ দৃষ্টি রেখে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। বন্ধুরা আমার, আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে বাংলাদেশের প্রশাসনকে ভঙ্গুর করে দিয়ে গেছে, একটি রাষ্ট্রের কাঠামোকে ধ্বংস করে দিয়েছে এই সরকার। সেই রাষ্ট্র বিনির্মাণে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকারের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারপরও এদেশে যা কিছুই ঘটছে, সাধারণ মানুষের প্রত্যাশা যে বিএনপি এখন ক্ষমতায় আছে, অর্থাৎ বিএনপির দায়িত্ব বেশি। বন্ধুরা আমার, আমরা ক্ষমতায় না থেকেও বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, সেই দায়িত্ববোধ থেকে আপনার আমার দায়িত্ব অনেক বেশি, যেটা আমাদের তারেক রহমান সবসময় আপনাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছে। সেই নির্দেশনার ফলশ্রুতিতে আমাদের জেলার বিপ্লবী সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি তথা এই পুরা বিএনপির অঙ্গ সংগঠন সহ সবাইকে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার জন্য আহ্বান করে যাচ্ছেন। কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করা যায় যে আমরা যারা 5 তারিখের পরে এমন অনেক বিএনপি নেতৃবৃন্দকে আমরা বিএনপি নেতৃবৃন্দকে দেখছি যারা বিভিন্ন সময় গত 16 বছরে তাদেরকে একদিনও দেখা যায় নাই, তাদের উপস্থিতিতে তাদের সরকারি দলের মধ্যে আজকে বিএনপির মধ্যে দ্বিধাবিভক্তি সৃষ্টি করার পায়তারা করছে, যেটা কাঙ্ক্ষিত না। এবং এই ধরনের এই সমস্ত লোকদের সহায়তা করার জন্য 1 ঘন্টায় যথেষ্ট, কিন্তু আমরা সেই পথে হাঁটতে চাই না। বিএনপি উদার গণতান্ত্রিক দল, আমরা সমবেদনা বিশ্বাস করি, কিন্তু আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই। বাংলাদেশের রাজনীতিতে যে ষড়যন্ত্র এখনো বিদ্যমান, সেই ষড়যন্ত্রের রুখতে হলে ঐক্যবদ্ধ বিএনপি প্রয়োজন, সেটা আমরা বিশ্বাস করি। বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে এবং নারায়ণগঞ্জ বিএনপিকে এই সৃষ্টিকরণ প্রতিটা গিয়াসউদ্দিন ভাইয়ের নেতৃত্বে, সুদক্ষ নেতৃত্বে যে নেতাকর্মীরা যে ধৈর্যের সাথে এই বিএনপির কর্মসূচি পালন করেছেন, সেটা সত্যি প্রশংসার দাবিদার। তবে গিয়াস ভাইয়ের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই, যেটা না বললেই নয়। আপনার কর্মীরা